আমাদের তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম বারংবারই আলোচনায় আসেন। নিয়মিত বিরতিতেই তার ফেসবুক স্ট্যাটাস বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন স্ট্যাটাস আলোচনায় আসে, এবং এই আলোচনাগুলো সবসময় তার সরকারের জন্য যে সুখপ্রদ হয় তা নয়, বরঞ্চ অধিকাংশ সময় এই তার স্ট্যাটাসগুলি সরকারকে একটা বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলে দেয়। যেমন উনি কিছুদিন আগে বললেন যে এই সরকার, অবভিয়াসলি উনি যেহেতু সরকারের প্রতিনিধিত্ব করেন, যখনই উনি বলবেন হি ইজ আ পাবলিক পার্সন এবং গভর্নমেন্টের পার্সন, উপদেষ্টা পরিষদের একজন সক্রিয় সদস্য, উনি বললেন যে নভেম্বরে ক্যাবিনেট শেষ এবং আগে 3 মাস সময় ছিল, এখন 1 মাস সময় আছে। তো স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে উনি মিন করতে চেয়েছেন কারণ ওনার ভাষাটা একটু জটিল থাকে, তো উনি তো নিজে মানে ওনাকে অনেকে ফিলোসফার বলে থাকেন বা থিওরিটিশিয়ান বলে থাকেন, তাদের মতোই, তাদের অন্য অনেকের মতোই তার ভাষাটা একটু একটু সহজবোধ্য না সব সময়। তো ফিরে আসি তার কথায়, তো এটা বোঝা যাচ্ছে যে এই নভেম্বর মাস আর 1 মাস যেটা কালকে শুরু হচ্ছে, ওই নভেম্বর মাসের ভিতরেই ওনার কালকে তো শুরু হচ্ছে না, আজকে 28 তারিখ, মানে আর কয়েকদিনের ভিতরে শুরু হচ্ছে। তো এই সরকারের স্বাভাবিক কার্যক্রম সংস্কার, যেটা সরকারের শুধু নির্বাচন কেন্দ্রিক সরকার না, তারা বারবার বলেছেন সংস্কারের কার্যক্রম এগুলো বন্ধ হয়ে যাবে। ভোট যেরকম যেমনটি বিএনপি অন্যান্য কিছু দল চাচ্ছেন যে সরকার একটা মোডে চলে যাবে, ইলেকশন মোডে, এবং তত্ত্বাবধায়ক যেটা আমরা শাহাবুদ্দিন সাহেব, লতিফুর রহমান সাহেবের আমলে যা দেখে আসছে ওরকম, বা হাবিবুর রহমান বিচারপতি, ওনাদের সরকারের মোডে চলে যাবে, শুধু রুটিন ওয়ার্ক করবে এবং এবং সংস্কার টংস্কার এগুলো ব্যাকসিট। ওনার কথার রেশটা ফুরোতে না ফুরোতেই সরকারের প্রেস উইং বললেন যে এমনটি হচ্ছে না, মানে তারা সরাসরি মাহফুজ আলমের কথার বিরোধিতা করলেন। তারা বললেন যে সংস্কার জারি থাকবে এবং সরকারের যেসব নীতিগত প্রশ্নগুলো, এবং এটা রুটিন সরকার থাকবে না, সরকারের মতোই চলবে, যা এতদিন চলে এসছে সেটা সেই প্রক্রিয়া কোনোটাই বন্ধ থাকবে না। দুইজনের এরকম বিপরীতমুখী অবস্থান, এক সরকারের এক উপদেষ্টা একরকম কথা বলছেন এবং সরকারের প্রেস উইং, যেটা ডক্টর ইউনূসের মুখপাত্র হিসেবেই কাজ করছে মোটামুটি, তো মানে ইট ইজ অ্যাকচুয়ালি ডক্টর ইউনূসের প্রেস উইং, তো ওনারা আরেক রকম কথা বলছেন, মানে সরকার যেটা সেটা একরকম বলছেন এবং সরকারের থেকে তথ্য উপদেষ্টা আরেক রকম কথা বলছেন। তো উনি 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 এরকম নিয়মিত বিরতিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস প্রসব করেন এবং সেগুলো অনেক সময় ডিলিটও করে দেন, কিন্তু এটা হয়তো ডিলিট করেননি এবং এর আগেরটাও ডিলিট করেননি। আপনি, তারা বললেন যে আরেকটি মৌদুদিবাদী প্রক্সির প্রয়োজন নাই, এনসিপিকে ইঙ্গিত করে বললেন যে তারা জামাতে ইসলামের অনুসরণ করার দরকার নেই বা জামাতের সাথে জোট বাঁধার কোনো কোনো প্রয়োজনীয়তা দেখেন না, এরকম বললেন যে আমাদের নতুন, এবং উনি আরো বললেন যে আমাদের নতুন, মানে আমাদের নিজস্ব পথ আমাদের নিজেদেরই ঠিক করে নিতে হবে। এখানেও দেখেন ভাষাটা জটিল, এখানে মৌদুদিবাদের প্রক্সি না বলে উনি বলতেও পারতেন যে আমরা জামাতের অনুসরণ করার, বা আরেকটা জামাতের পার্টির, জামাতের ফিলোসফি ধারণকারী পার্টি আমাদের দরকার। প্রথমত উনি সরকারের সদস্য হয়ে একটা রাজনৈতিক দলের প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপ বা তাদের নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আসলে নাই, উনি পারেন না, কিন্তু এটা উনি অফ দ্য রেকর্ড বলতে পারতেন, কিন্তু উনি সরাসরি স্ট্যাটাস দিয়ে বলেন। এই স্ট্যাটাস তাকে বিভিন্নভাবে বিব্রত করেছে, সরকারকে বিব্রত করেছে, এবং উনি অনেক স্ট্যাটাস দিয়ে আবার সেটাকে মুছে ফেলেছেন, ডিলিট করে ফেলেছেন। তো এটা নিয়ে অনেক হাসি তামাশার উদ্রেক হয়েছে। তো এটা করবেই, কিন্তু উনি মানে এটা অনেকটা, মানে উনি নিজেকে আটকাতে পারেন না, মানে হি কান্ট হেল্প হিমসেলফ, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে যে উনি এরকম দিয়েই যাবেন। এবং
সরকারের অন্য একটা অংশ এটার প্রতিবাদ বা এটাকে রিফিউট করবে, কিন্তু উনি আবার সরকারেও থেকে যান। নাহিদ ইসলাম যখন সরকার ছেড়ে উনি এনসিপির হাল ধরলেন, তখন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম এনারা সরকারের থেকে গেলেন। কি উদ্দেশ্য থাকলে? এটা নিয়ে অনেক রকম প্রশ্ন দেখা দিচ্ছে। আমি তাদের ভিতরে খুব একটা এর ভিতরে খুব অসৎ উদ্দেশ্য দেখি না, কিন্তু ওনারা যদি না থেকে নাহিদ ইসলামের সাথে বের হয়ে এনসিপিতে জয়েন করতেন, সেটা হয়তো দলটির জন্য ভালো হতো এবং ওনাদেরকেও বিভিন্ন প্রশ্নের ঊর্ধ্বে রাখতো। নাহিদ ইসলামকে নিয়ে কিন্তু তেমন কোনো আলোচনা সমালোচনা নাই, অন্তত বিভিন্ন কেলেঙ্কারির সাথে তার নাম জড়িত হয় না। এখানেও যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এবং মাহফুজ আলম দুর্নীতি করেছেন এরকম কোনো প্রমাণ আমরা পাই নাই, কিন্তু অভিযোগ উঠেছে এবং এক ধরনের ধারণা বা পারসেপশন ক্রিয়েটেড হয়েছে যে তাদের ভিতরে কিছু সমস্যা আছে। তো এরকম সরকারের ভিতরে কয়েক রকম সরকার, এটা অনেক দেশেই থাকে, কিন্তু এরকম পরস্পর বিরোধী মন্তব্য করে না। আপনাদের খেয়াল আছে গত বছর যে ইলিশ নিয়ে, শুধু একটা ইলিশ ইন্ডিয়া যাবে কি যাবে না এটা নিয়ে একজন খুব অনড় অবস্থানে থাকলেন যে ইলিশ দেব না, একেবারে ইলিশ নিয়ে একেবারে শক্ত একটা অবস্থান নিয়ে নিল। ইন্ডিয়া বাংলাদেশের ইলিশ যাবে না, গেল তো শেষ পর্যন্ত। এবং উনি কোন রকম এটার ক্ষেত্রে যে উনি পদত্যাগ করবেন এরকম আমরা আশা করি না, কিন্তু উনি এটাকে ঠিক মতো ব্যাখ্যাও করতে পারেন, যিনি বলেছিলেন যে ইলিশ যাবে। তো এরকম নানা রকম কথাবার্তা হয়। আমাদের পররাষ্ট্র উপদেষ্টারও যে হিউম্যান করিডোর নিয়ে যে বক্তব্য করেছিলেন, পোর্টের বিদেশি অপারেশন থাকবে কিনা এটা নিয়ে উনি যেভাবে করেছিলেন, মন্তব্য করেছিলেন, সেগুলো সাথে সরকারের অনেকের উপদেষ্টার মেলে নেয়। ফজল কবির যেভাবে কথা বলেছেন সেগুলোর সাথেও অনেক কিছু মেলে নেয়। কিন্তু মাহফুজ আলম একটা স্পেশাল কেস। উনি তাত্ত্বিক, দার্শনিক সবই মেনে নিলাম, কিন্তু এটা তো তাদের ওই গুরুবার আড্ডা নয়, এটা তো স্টেট ক্রাফট। এখানে প্রফেসর ইউনূসকে যতটুকু সম্ভব সহযোগিতা করা তাদের দায়িত্বের ভেতরে পড়ে, এবং বাংলাদেশের যাতে স্মুথ একটা ট্রানজিশন হয়, হ্যাঁ, নির্বাচনে যে সরকার বিজয়ী হবে তাদের কাছ থেকে, সেদিকেই তাদের লক্ষ্য থাকা উচিত এবং তারা যেসব সংস্কারের দায়িত্ব নিয়েছেন সেগুলোতে পালন করা উচিত ঠিক মতো। কিন্তু সেগুলো না করে ওনারা সময় অসময়ে, যদি ওনারা বলতেন, মাহফুজ আলমের কথাই বিশেষভাবে বলছি, অন্যরাও আছেন, কিন্তু মাহফুজ আলম এরকম কথাবার্তা বলে এবং তার ধোঁয়াটে ভাষার কারণে এবং অনেক কিছু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। এবং ইলেকশন তো খুব সামনে চলে আসছে, তো ওনারা কি করবেন? আরো একটা কথা শোনা যাচ্ছে যে মাহফুজ আলম এখানে উপদেষ্টাদের ভেতরে উনি বিএনপিদের প্রতিনিধিত্ব করেন, বা বিএনপি প্রতিনিধিত্ব ঠিক না, বিএনপির সাথে যাতে এনসিপির একটা অ্যালায়েন্স হয় এ ব্যাপারে উনি চেষ্টা করছেন। বা এমনও কথা শোনা গেছে যে উনি হয়তো তার লক্ষ্মীপুরের তার যে থেকে উনি নির্বাচনে দাঁড়াবেন এবং হয়তো বা বিএনপির কাছে উনি নমিনেশনে যেতে পারেন, বিএনপিতে জয়েন করবেন, কথা তো ভাসে। এই ব্যাপারে উনি আবার স্ট্যাটাস দেন না, চুপ করে দেখেন। তো নির্বাচন সামনে, এখন পরিস্থিতিটা যতটা স্মুথ হওয়া উচিত ততটা স্মুথ রাখতে হবে এবং কিছুটা ইলেকশন মোডেও তাদের যেতে হবে। এখন সরকারকে সংস্কারকে ব্যাকফুটে রাখতে হবে সেটা বলছি না, সংস্কারও চলবে, কিন্তু মূল দায়িত্ব তাদের ছিল ইলেকশন এবং এখনো ইলেকশনের দিকেই তাদের যেতে হবে। হ্যাঁ, যেদিন থেকে মাননীয় প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাথে মিটিংয়ের পরে বলেছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝির ভেতরে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, তখন থেকেই সরকারের মূল দায়িত্ব হওয়া উচিত ছিল বা এখনো উচিত ইলেকশনকে টার্গেট করা। যদিও
এটা উনি কোনো ভুল বলেন নাই, যে অনেকেই চেয়েছেন বা চাচ্ছেন যে এই সরকার আরো টিকুক, অনেকে না হলে একটা সাইজেবল অংশ চান। কিন্তু এগুলোতে আমার মনে হয় যে আমি যতটুকু বুঝি যে সরকারের অনেকেই চান না, তাদের মানে সাইনার এলিমেন্ট যেগুলো আছেন সরকারে, ওনারা চান তাড়াতাড়ি মানে সঠিক সময়ে নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বা দায়িত্ব হস্তান্তর করে, দায়িত্ব কথাটাই প্রেফারেবল। এবং মাহফুজ আলম একজন জুলাই যোদ্ধা এবং জুলাই যুদ্ধের একজন অগ্রবর্তী অধিনায়ক। ওনাকে নিয়ে বিতর্ক হোক বা ওনাদের কাউকে নিয়ে বিতর্ক হোক, এটা আমরা চাই না, কিন্তু হচ্ছে। এবং ওনাদের কথাবার্তায় তাদের কিছু কিছু ক্ষেত্রে তাদের ইম্যাচুরিটিও প্রমাণ পাওয়া যাচ্ছে। মাহফুজ আলম আর যাই হোক, উনি তো ইম্যাচিওর না। ওনার লেখা যদিও একটু 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 অবসকিউরিটি আছে, কিন্তু তার জ্ঞান বুদ্ধির নিয়ে তো সংশয় নাই। উনি যদি এরকম করতেই থাকেন একের পর এক, কেউ কি তো ওনাকে থামানোরও নাই।